হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা মোহনবাগানের কিছু আপডেট নিয়ে কথা বলতে চলেছি। মোহনবাগান প্লেয়ার রিলেটেড আপডেট এবং তার সাথে মোহনবাগান একজন ভারতীয় সেন্টার ব্যাককে সাইন করাতে চলেছে। তো সেই কাকে সাইন করাতে চলেছে, তো তার নামটাও রিমার হিসাবে বেরিয়ে এসেছে। তো সব বিষয় আপডেট নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো যদি কথা বলা হয় মোহনবাগানের কোচকে দিয়ে, তো মোহনবাগানের কোচ হোসে মলিনা, তোমরা জানো যে এই সিজনে মোহনবাগানের দুর্দান্ত খেলার পিছনে কিন্তু এই হোসে মলিনার কিন্তু অনেক অবদান রয়েছে। তো সেই হোসে মলিনার সঙ্গেই কিন্তু মোহনবাগান নেক্সট সিজনেও কন্টিনিউ করতে চলেছে। তোমরা ধরে রাখতে পারো যে 99.99% কনফার্ম হয়ে গিয়েছে যে হোসে মলিনা পরের সিজনে মোহনবাগানের কোচ থাকবে। তো এবার আমরা মোহনবাগানের বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, তারা কি পরের সিজনে কারা কারা থাকতে চলেছে। তো এই তালিকায় কিন্তু আলবার্টো রড্রিগেজ, টম অ্যালড্রিড, জেমি ম্যাকলারেন, এরা কিন্তু তিনজনে প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে যে তারা পরের সিজনে কন্টিনিউ করবে। এবার আসা যাক মোহনবাগানের স্টার প্লেয়ার, যে কিন্তু গত ম্যাচে গোল করে উড়িষ্যার এগেনস্টে মোহনবাগানকে লিগ শিল্ড পাইয়ে দেয়। হ্যাঁ গাইস, মোহনবাগানের নয়নের মণি দিমিত্রি পেত্রাতস। তো গাইস দেখো, দিমিত্রি পেত্রাতসের কাছে কিন্তু অস্ট্রেলিয়ান একটা ক্লাবের অফার ছিল, বাট দিমিত্রি পেত্রাতসের কিন্তু হাইলি চান্স রয়েছে সে কিন্তু মোহনবাগানে কিন্তু আরেকটা সিজন খেলবে। এবার যদি কথা বলা হয় মোহনবাগানের আরেক অস্ট্রেলিয়ান বিদেশি জেসন কামিন্সকে নিয়ে, তো তোমরা সকলেই জানো যে জেসন কামিন্সের সঙ্গে 2 ইয়ার্সের কন্ট্রাক্ট করা হয়েছিল। তো সেই 2 বছরের কন্ট্রাক্ট প্রায় শেষ হতে চলেছে এই সিজনের পর। জেসন কামিন্সের কিন্তু অনেক চান্স রয়েছে যে সে কিন্তু পরের সিজনে কন্ট্রাক্ট এক্সটেন্ড করে কিন্তু সে মোহনবাগানের হয়ে খেলবে। তো এটাও কিন্তু প্রায় চূড়ান্তই ধরতে পারো যে জেসন কামিন্সও মোহনবাগান দলে থাকতে চলেছে। তো এবার যদি কথা বলা হয় মোহনবাগানের আরেক বিদেশি তারকা, বিদেশি প্লেয়ার, মিডফিল্ডের ম্যাজিশিয়ান যাকে বলা হয়, তো গ্রেগ স্টুয়ার্ট। তো যখন মোহনবাগান গ্রেগ স্টুয়ার্টকে সাইন করিয়েছিল তখনই প্রায় চূড়ান্ত হয়েই গিয়েছিল যে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু 1 বছরই মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্ট করেছে এবং 1 বছর খেলে সে কিন্তু ক্লাব ছাড়তে চলেছে। তো প্রায় চূড়ান্ত হয়েই গিয়েছে এই খবরটাও যে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু দল ছাড়তে চলেছে। তার জায়গায় কিন্তু কোনো ক্রিয়েটিভ ফরেন মিডফিল্ডার কিন্তু অবশ্যই আসতে চলেছে মোহনবাগান দলে। তো এবার যদি আমরা কথা বলি যে মোহনবাগান তাদের যে সেন্টার ব্যাক পজিশনে আনোয়ার আলী চলে যাওয়ার পর কিন্তু সেভাবে কোনো প্রপার সেন্টার ব্যাক ছিল না, ইন্ডিয়ান সেন্টার ব্যাক ছিল না ওই পজিশনে খেলার মতো। তো সেই জন্য কিন্তু হোসে মলিনাকে বাধ্য হয়ে 2 ফরেন ডিফেন্ডারের সঙ্গে যেতে হয়েছিল। তো এবার খবর বেরিয়ে আসছে যে মেহতাব সিং, হ্যাঁ গাইস, মুম্বাই সিটি এফসির প্লেয়ার মেহতাব সিং কিন্তু তাকে মোহনবাগান অ্যাপ্রোচ করেছে যে ওই পজিশনে সাইন করানোর জন্য। তো এটা জাস্ট একটা রিউমার গাইস। তো তোমাদেরকে মেহতাব সিং এর চয়েসটা তোমাদের কেমন লাগছে? মোহনবাগান ম্যানেজমেন্টের কি উচিত যে মেহতাব সিংকে সাইন করানো? তো এই বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আর দুটো আর একটা জায়গায় কিন্তু মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে। মোহনবাগান কিন্তু এমন একটা প্লেয়ার খুঁজছে যে কিন্তু জাতীয় দলকে রিপ্রেজেন্ট করবে এবং সে কিন্তু ভার্সেটাইল প্লেয়ার হবে। লেফট ব্যাক, রাইট ব্যাক, লেফট উইং ব্যাক, রাইট উইং ব্যাক, লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার, সব রকম পজিশনেই কিন্তু খেলার মতন প্লেয়ার খুঁজছে যারা কিন্তু ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করতে চলেছে। তো আজকের মতো এই পর্যন্ত গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো চলো আজকের ভিডিওটা শেষ করা যাক।